আল্লাহ পাক রসুলকে বলছেন ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, হে আমার প্রিয় হাবিব তুমি ধৈর্য ধারণ করো, ওয়ালা তাকু ওয়ালা তাহজান, কেউ যদি তোমার উপর নির্যাতন করে, কেউ যদি তোমার উপর আঘাত করে, তুমি যদি যে কোনো প্রকারের বিপদগামী হয়ে পড়ো, বিপদগ্রস্ত হয়ে পড়ো, মুসিবতের সম্মুখীন হও, তখন ধৈর্য ধারণ করো, তুমি ভেঙে পড়ো না। ওয়ালা তাকু ফি দাইকিন মিম্মা ইয়ামকুরুন, আমরা বিপদ যখন আসে মানসিকভাবে ভেঙে পড়ি, আসমান যেন ভেঙে পড়েছে, নিজের অন্তর থেকে সংকুচিত হয়ে পড়ি। আল্লাহ বলছেন তুমি উজাড় করে মনকে দিয়ে দাও, আল্লাহর উপর যখন তোমার সব কিছু তুমি ছেড়ে দেবে, আল্লাহর উপর যখন পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা করবে, তখন পৃথিবীর কোনো বিপদ তোমার অবস্থান থেকে তোমাকে টলাতে পারবে না। এজন্য বিপদের সৌন্দর্য হলো বিপদকে ধৈর্যের মাধ্যমে গ্রহণ করা। জ্ঞান, জ্ঞানের কিছু সৌন্দর্য আছে। জ্ঞানের সৌন্দর্য হলো সহনশীল হওয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া কানা আল্লাহু আলিমান হালিমা, আল্লাহ হচ্ছেন সেই সত্তা তার কাছে জগতের সব কিছুর নলেজ আছে, সব কিছুর নলেজ থাকা সত্ত্বেও তিনি হালিম, সহনশীল। কিভাবে? যে একজন গুনাহগার বান্দা একজনকে হত্যা করবে, জেনা করবে, মানুষকে লুণ্ঠন করবে, সে যে জেনার পরিকল্পনা করছেন তখনও আল্লাহ জানেন, সেদিকে অগ্রসর হচ্ছেন তখনও আল্লাহ জানেন, লিপ্ত হয়েছেন তখনও আল্লাহ জানেন, বের হয়েছেন তখনও আল্লাহ জানেন, বিচরণ করছেন তখনও আল্লাহ জানেন। অথচ আল্লাহ আলিম, সব কিছু জানেন। এরপর আল্লাহ পাক সহনশীল, বান্দাকে সুযোগ দিচ্ছেন, বান্দাকে সুযোগ দিচ্ছেন আমার বান্দা তওবার মাধ্যমে সেখান থেকে ফিরে আসে কিনা। যদি আবার বান্দা তওবার মাধ্যমে সেখান থেকে ফিরে আসে তাহলে সে আমার হয়ে গেল। সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিন মিম্মা ইয়ামকুরুন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول شيء كتب الله في اللوح المحفوظ بسم الله الرحمن الرحيم. وقال الله عز وجل إنه من استسلم لقضائي ورضي بحكمي وصبر على بلائي بعثته يوم القيامة مع الصديقين أو كما قال النبي عليه الصلاة والسلام. محترم মুসল্লিয়ান হাজরাত, আমরা সকলেই সেই মহান ব্যক্তিত্ব দু জাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত,
আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে মানুষের প্রাত্যহিক জীবনের যে সিচুয়েশন অবস্থা, মানুষের জীবন চলার পথের যে এক একটি হালাত, এগুলোকে বিভিন্নভাবে সাজিয়েছেন এবং মানুষ তার জীবনের কোন অবস্থাকে, কোন সিচুয়েশনকে, কোন হালাতকে কিভাবে মূল্যায়ন করবে, কিভাবে মূল্যায়ন করলে সেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রশংসনীয়, গ্রহণযোগ্য হবে, এই সম্পর্কেও মানুষকে অবহিত করেছেন। যেমন ঘরে যখন কোনো একজন মেহমান আসে, সেই মেহমান আসার আগমনের সংবাদ পূর্ব থেকে পাওয়া সত্ত্বেও সেই ঘরের মানুষের দৃষ্টিভঙ্গি, চলাফেরা, মেহমানকে গ্রহণ, এই সব কিছুর মধ্যে যদি কোনো পার্থক্য দেখা না দেয়, তাহলে বুঝে নিতে হবে ওই ঘরের বসবাসকারী তারা অনুভূতিহীন। পৃথিবীর যে কোনো হালাতকে, যে কোনো অবস্থাকে সুন্দরভাবে মূল্যায়ন, এটা মেহমানকে ইস্তেকবালের মতোই। সাহাবায়ে কেরাম, আল্লাহ নির্বাচিত আম্বিয়ায়ে কেরাম সকলেই জীবনের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি অবস্থাকে তার যথাযথ মূল্যায়নের মাধ্যমে ইস্তেকবাল করতেন, গ্রহণ করতেন। সেটা হোক না ভালো কোনো সুসংবাদ, সেটা হোক না কোনো দুঃসংবাদ, যে কোনো অবস্থাকে সুন্দরভাবে গ্রহণ, এটা ইসলাম এবং ঈমানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যেমন কোনো ব্যক্তিকে আল্লাহ পাক নেয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, ইজ্জত, সম্মান, পদ এবং পদবি দিয়েছেন, সেই ব্যক্তির এই অর্জন, এই নেয়ামতকে তিনি কিভাবে ইস্তেকবাল করবেন? এটাকে ইস্তেকবাল করতে হবে শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে। কোনো ব্যক্তি অসংখ্য নেয়ামত পেয়ে গেলেন, কিন্তু তার মধ্যে শুকরিয়া জ্ঞাপন, কৃতজ্ঞতা প্রকাশের কোনো কিছুই পাওয়া গেল না, তিনি সেই নেয়ামতকে যথাযথ সুন্দর পদ্ধতিতে মূল্যায়ন করলেন না। যেমনটি ঘরের সেই মানুষটি নিজের মেহমানকে সুন্দরভাবে ইস্তেকবাল করেননি। আল্লাহ পাক এই কথাটুকু কোরআনে কারীমে অন্যভাবে বলেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যে আমি তোমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছি, যে কোনো ধরনের নেয়ামতের তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তো আমি সেই নেয়ামতের মধ্যে আরও বেশি বৃদ্ধি করে দেব, আরও বেশি বৃদ্ধি করে দেব। আর যদি কোনো ব্যক্তি সেই নেয়ামতকে অস্বীকার করে, সেই নেয়ামতকে অবমূল্যায়ন করে, সেই নেয়ামতের যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করতে সংকোচ এবং কণ্ঠবোধ করে, কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাহলে আল্লাহ পাক তার জন্যে কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। তার অন্যতম হলো ইহজগতে সেই নেয়ামত থেকে সেই ব্যক্তি যথাযথ উপকৃত হতে পারবেন না। অতএব নেয়ামতের সৌন্দর্য, নেয়ামতকে সুন্দরভাবে গ্রহণ কৃতজ্ঞতার মাধ্যমে, কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে। আম্বিয়ায়ে কেরাম যে কোনো কিছু থেকে মুক্তি পেয়েছেন, যে কোনো সুসংবাদ পেয়েছেন, সকল সেক্টরে আল্লাহর কাছে সিজদায় নত হয়েছেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, ছোট্ট একটি পিপিলিকা, তার ভাষাটুকু তিনি বুঝে ফেলেছেন। ছোট্ট পিপিলিকার দলকে সম্বোধন করে বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম তিনি দল বল নিয়ে আগমন করছেন। আমরা হলাম পিপিলিকার দল, একেবারে ক্ষুদ্র প্রাণী, উনি হয়তো আমাদের সেই দিকে দৃষ্টি নাও দিতে পারে। তোমরা আপন আপন গর্তে গৃহে প্রবেশ করে যাও, এমন যেন না হয় তাদের পায়ে দলিত হয়ে আমাদের প্রাণহানি হয়, মৃত্যুবরণ করি, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম ওই ছোট্ট ক্ষুদ্র পিপিলিকার ভাষাটুকু বুঝে ফেলেছেন, বুঝে একটু মুচকি হেসে দিয়েছেন।
ঠিক সেই সময় এটা একটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য নবী প্রেরণ করেছেন, অসংখ্য আল্লাহওয়ালাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এক একজনকে এক একটি অলৌকিক শক্তি দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিসসালামকে যে অলৌকিক শক্তি দিয়েছিলেন তার অন্যতম, তিনি সৃষ্টি জগতের বিভিন্ন সৃষ্টির ভাষা তিনি বুঝতেন। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম ক্ষুদ্র ওই পিপিলিকার ভাষাটুকু বুঝার পর আল্লাহর কাছে বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক। হে আল্লাহ, আমাকে এত বড় নিয়ামত আপনি দিয়েছেন, এই নিয়ামতের যেন যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমাকে সেই সুযোগ আপনি করে দিন। এজন্য সকল নবীগণ যে কোনো নিয়ামত পেয়েছেন সেটার উপর শুকরিয়া জ্ঞাপন করেছেন, অহংকার প্রকাশ করেননি, দাম্ভিকতা প্রকাশ করেননি, আমি সেই বলে নিজেকে উঁচু করে, মাথা উঁচু করে নিজের অহংকারকে প্রকাশ করেননি, মাথা উঁচু করে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনের পথকে বেছে নিয়েছেন। অতএব নেয়ামতের যে সৌন্দর্য, নেয়ামতকে সুন্দরভাবে গ্রহণ, এটা হচ্ছে শুকরিয়ার মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যমে। মানুষ যখন বিপদগ্রস্ত হয়, সেই বিপদকে গ্রহণ করারও একটি সুন্দর পদ্ধতি রয়েছে। নেয়ামতকে যেমন সুন্দরভাবে গ্রহণ করার পদ্ধতি হলো কৃতজ্ঞতার মাধ্যমে সেটাকে গ্রহণ করা, মূল্যায়ন করা। মানুষ যখন বিপদগ্রস্ত হয়, বিপদের সম্মুখীন হয়, সেই বিপদকেও আল্লাহর পক্ষ থেকে মনে করে সুন্দর পদ্ধতিতে গ্রহণ করার বিষয় রয়েছে। আর বিপদকে সুন্দরভাবে গ্রহণ করার অর্থ হলো ধৈর্য ধারণ করা। কোনো ব্যক্তির সন্তান মৃত্যুবরণ করেছে, সে ব্যক্তি যেন বুকে যে হাত দিয়ে জোরে জোরে আঘাত করে একথা না বলে যে আল্লাহকে আমার সন্তানকে পেয়েছে, আল্লাহ আমাকে দেখেছেন, পৃথিবীতে অনেক সন্তান রয়েছে, এভাবে নানা ধরনের যে শিরকমূলক কিছু উক্তি মুখে উচ্চারণ করে যে নিজের দুঃখ প্রকাশ করার নাম ব্যথা, বিপদ আপদকে গ্রহণ করা নয়, বরং ঠিক সেই সময় আল্লাহ পাকের কাছে ধৈর্য ধারণ করে বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, এই সব কিছু তো আপনার দেওয়া নেয়ামত ছিল, আপনি চাইলে আমাকে সন্তান নাও দিতে পারেন, কিন্তু দিয়েছেন অনুগ্রহ করে। অতএব এই সন্তান আপনি নিয়ে গেছেন, আপনি চাইলে ভবিষ্যতে আরও দিতে পারেন, এজন্য এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম। ধৈর্য ধারণ করা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন বিপদের সময় একটি সুন্দর দোয়া উচ্চারণ করার জন্যে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমি যে বিপদগ্রস্ত হয়েছি, এই বিপদ থেকে আপনি আমাকে মুক্তি দিন। একই সাথে যেই বিপদে পড়ার কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, লোকসান হয়ে গেছে, এর চাইতে উত্তম কোনো কিছু, বিকল্প উত্তম কোনো কিছু আমার জন্য আপনি সাব্যস্ত করুন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করে, তার স্বামী যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পর তিনি ভেঙে পড়েছেন, শোকে ভারাক্রান্ত। ঠিক সেই সময় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে আসা তার স্বামীর সেই দোয়াটুকু তিনি মুখে উচ্চারণ করেছেন। রাসূলের দরবার থেকে এই দোয়াটুকু তিনি তার স্বামীর মাধ্যমে শুনেছিলেন যে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এবং তার স্বামী যখন ইন্তেকাল করে তিনি এই দোয়াটি উচ্চারণ করে। এর কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব তার কাছে পৌঁছে গেল যে তিনি একজন স্বামী পৃথিবীতে হারিয়েছেন, তার চাইতেও সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিনকে আল্লাহ পাক তার নিকাহের বন্ধনে আবদ্ধ হওয়ার সেই সুযোগ করে দিয়েছেন। এজন্য যে কোনো বিপদের সময় হাসি মুখে সেটাকে গ্রহণ করা, ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন আল্লাহওয়ালার ইতিহাস লিখেছেন যে বাইতুল্লাহতে তাওয়াফ করছেন, তো একজন মহিলা বলছেন, এ আল্লাহ, আমি এতেও তোমার উপর সন্তুষ্ট, আমি এতেও তোমার উপর সন্তুষ্ট। হে আল্লাহ, রাযীতু বিক, আমি আপনার উপর সন্তুষ্ট হয়েছি। আমার এই অবস্থাতেও, এই কঠিন মুহূর্তেও চোখের পানি ঝরছে, চোখের পানি ঝরছে। আর সে বলতেছিল জোরে জোরে, হে আল্লাহ, আমার এই অবস্থাতেও আমি তোমার উপর সন্তুষ্ট। তাওয়াফ যখন শেষ হয়ে গেল, একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন,
যে আপনি শুধু কাঁদছেন আর আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, আমার এই অবস্থাতেও আপনার উপর সন্তুষ্ট, কিন্তু সেই অবস্থাটুকু কি? সেই অবস্থাটুকু কি? তখন তিনি বললেন, আমার তিনটি সন্তান একসাথে খেলাধুলা করে, পার্থক্য দুজনের এক একজনের মধ্যে খুব বেশি নয়, খেলাধুলার চলে। কিছুক্ষণ পূর্বে তাদের বাবা ছুরি দিয়ে একটি ছাগল জবাই করেছিল, সেই ছুরিটুকু এক পাশে রেখেছেন। তো বড় সন্তান এবং তার মাঝামাঝি যে সন্তান, দুজনে পরস্পরে গল্প দিচ্ছিল, বাবা সুন্দর করে ছাগল জবাই করেছে, কিন্তু ছাগল জবাই করার কি পদ্ধতি, ছাগলের ছুরি যদি গলাতে দেয় কি হয়, এইটুকু বুঝ শক্তি তাদের ততক্ষণ পর্যন্ত হয়নি। তো এক ভাই বলছেন, কিভাবে জবাই করেছেন? তো একজন শুয়েছেন, আরেকজন তার উপর ছুরি দিয়ে সেটা দেখাচ্ছিলেন, এভাবে জবাই করেছেন। এরই ভিতর দ্বিতীয় নম্বর সন্তানটি জবাই হয়ে গেছে। যখন মা এসেছেন, মা আসতে আসতে সেই সন্তানটি ভাই যখন মৃত্যুবরণ করেছে, ভয় পেয়ে গেছে, স্বাভাবিকভাবে ভয় এসে পালাতে শুরু করেছে। যেতে যেতে একটি কাঠের একটি স্তূপ তার পিছনে গিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেখানে একটি বিষধর সাপ ছিল। সেই বিষধর সাপ তাকে দংশন করার কারণে সেখানে সে মৃত্যুবরণ করে। একই সাথে কিছুক্ষণ পর দেখলেন খেলার চলে, তার আরেক বাচ্চা, ছোট বাচ্চা দিয়ে খেলতে খেলতে যেখানে রুটি বানানো হয় আগুন থেকে, সেখানে সে পড়ে যায়, অতঃপর পুড়ে সেখানেও সে মৃত্যুবরণ করেছে। তিনটি লাশ পাশে শুয়ে রেখে সেই মহিলা তাওয়াফ করতে গেছেন, আর তাওয়াফের সময় আল্লাহর কাছে বলছেন, রদিতু বিকা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমার এই কঠিন বিপদের সময়ও আমি তোমার উপর সন্তুষ্ট। কেন? এই বিপদ, এই সন্তান তুমি আমাকে দিয়েছো নেয়ামত হিসেবে, তুমি সেটা নিয়ে গেছো, আর যদি তুমি দিতে চাও তার চাইতে উত্তম আরও বেশ কিছু আমাকে দিতে পারো। আমরা জানি বাহাদুর শাহ মুজাফফর, যে ইংরেজদের শাসন আমলে, যে ইংরেজরা যখন এদেশে আক্রমণ করে মুসলিমদের নির্যাতন করত, বাহাদুর শাহ মুজাফফর তার 12টি সন্তান ছিল, অনড় ছিলেন, তাদের সামনে মাথা নত তিনি করতেন না। তো ইংরেজরা তাকে একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আমাদের বুফে যেমন খাবার রাখা হয়, এক একটি যে ঢাকনা দিয়ে ঢেকে বিভিন্ন রেসিপি এগুলো রাখা হয়, মুজাফফর শাহ, যে বাহাদুর শাহ মুজাফফরকে যখন দাওয়াত দিলেন খাবারের দস্তরখানে খাবার সাজিয়ে রাখা হলো, তিনি যখন কাছে এসে দাঁড়ালেন, অতঃপর এক একটি ঢাকনা যখন তোলা হয়, একজন সন্তানের মাথা, দ্বিতীয় সন্তানের মাথা, তৃতীয় সন্তানের মাথা, 12টি সন্তানকে হত্যা করে তাদের মাথা তার সামনে ইংরেজরা উপহার দেয়। ঠিক সেই সময় তিনি বলেছিলেন যে আমি হলাম সেই ব্যক্তি, যে ব্যক্তির বাগান একেবারে উজাড় হয়ে গেছে, আর সেই বাগানের বসন্তের একজন হলাম আমি। অর্থাৎ তিনি কবিতার ছলে কথাগুলো বলেছেন যে পৃথিবীতে আমার চাইতে ভারাক্রান্ত এই মুহূর্তে আর কেউ হতে পারে না, তবে আল্লাহ পাক আমাকে যেটুকু দিয়েছেন এটাই যথেষ্ট, এর চাইতে বড় বিপদও আমার কাছে আসতে পারত। তিনি বিপদকে সুন্দরভাবে ধৈর্যের মাধ্যমে গ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রাসূলকে বলছেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, হে আমার প্রিয় হাবিব, তুমি ধৈর্য ধারণ করো, ওয়ালা তাকু ওয়ালা তাহজান, কেউ যদি তোমার উপর নির্যাতন করে, কেউ যদি তোমার উপর আঘাত করে, তুমি যদি যে কোনো প্রকারের বিপদগামী হয়ে পড়ো, বিপদগ্রস্ত হয়ে পড়ো, মুসিবতের সম্মুখীন হও, তখন ধৈর্য ধারণ করো, তুমি ভেঙে পড়ো না। ওয়ালা তাকু ফি দাইকিন মিম্মা ইয়ামকুরুন, আমরা বিপদ যখন আসে মানসিকভাবে ভেঙে পড়ি, আসমান যেন ভেঙে পড়েছে, নিজের অন্তর থেকে সংকুচিত হয়ে পড়ি। আল্লাহ বলছেন তুমি উজাড় করে মনকে দিয়ে দাও, আল্লাহর উপর যখন তোমার সব কিছু তুমি ছেড়ে দেবে, আল্লাহর উপর যখন পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা করবে, তখন পৃথিবীর কোনো বিপদ তোমার অবস্থান থেকে তোমাকে টলাতে পারবে না। এই জন্য বিপদের সৌন্দর্য হলো বিপদকে ধৈর্যের মাধ্যমে গ্রহণ করা। জ্ঞানের কিছু সৌন্দর্য আছে। জ্ঞানের সৌন্দর্য হলো সহনশীল হওয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া কানা আল্লাহু আলিমান হালিমা, আল্লাহ হচ্ছেন সেই সত্তা, তার কাছে জগতের সব কিছুর নলেজ আছে, সব কিছুর নলেজ থাকা সত্ত্বেও তিনি হালিম, সহনশীল। কিভাবে? যে একজন গুনাহগার বান্দা একজনকে হত্যা করবে, জেনা করবে, মানুষকে লুণ্ঠন করবে,
সে যে জেনার পরিকল্পনা করছেন তখনও আল্লাহ জানেন, সেদিকে অগ্রসর হচ্ছেন তখনও আল্লাহ জানেন, লিপ্ত হয়েছেন তখনও আল্লাহ জানেন, বের হয়েছেন তখনও আল্লাহ জানেন, বিচরণ করছেন তখনও আল্লাহ জানেন। অথচ আল্লাহ আলিম, সব কিছু জানেন। এরপর আল্লাহ পাক সহনশীল, বান্দাকে সুযোগ দিচ্ছেন, বান্দাকে সুযোগ দিচ্ছেন আমার বান্দা তওবার মাধ্যমে সেখান থেকে ফিরে আসে কিনা। যদি আমার বান্দা তওবার মাধ্যমে সেখান থেকে ফিরে আসে তাহলে সে আমার হয়ে গেল, আর যদি ফিরে না আসে তার ভাগ্যে যেটুকু ছিল সেটুকুই হবে। অথচ পৃথিবীতে কোনো বাবা, পৃথিবীতে কোনো গার্জিয়ান যদি জানে তার সন্তান চুরি করতে যাচ্ছে, তার সন্তান হত্যা করতে যাচ্ছে, তার সন্তান মদ পান করতে যাচ্ছে, এইটুকু জ্ঞান যদি কোনো ব্যক্তির তাৎক্ষণিক হয়, ইনফরমেশন তিনি পেয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো বাবা, কোনো গার্জিয়ান কি করতে পারে? তার পিছনে ছুটবে, তার পিছনে ছুটবে। এবং সে যদি ওই অপরাধটুকু করে ফেলে অতঃপর নিজের সন্তানকে শাসাবে, নিজের সন্তানের উপর তার যত কিছু করার সেই সব কিছু করবে। অথচ আল্লাহ পাক সব কিছু জানা সত্ত্বেও তিনি সহনশীল, তাৎক্ষণিক মানুষকে পাকড়াও করছেন না। তার জীবন নিঃশ্বাস তার চালু রেখেছে, নিঃশ্বাস তার চালু রেখেছে, অঙ্গ প্রত্যঙ্গকে বিকল করে দেননি, সেটা সঠিকভাবে কাজ করছে। খাদ্য রিজিক তাৎক্ষণিক তার মুখ থেকে ছিনিয়ে দেননি, বাসস্থান থেকে তাকে ছিটকে ফেলে দেননি। আল্লাহ যদি জমিকে নির্দেশ দেয়, হে আমার জমি, এই বান্দা আমার নির্দেশের অমান্য করেছে, নিষেধাজ্ঞার সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে গিলে ফেলো, তাৎক্ষণিক জমি ফেটে তাকে গিলে ফেলা কোনো মুহূর্তের বিষয়, কোনো কিছুই না। অথচ আল্লাহ পাক সহনশীল, ওয়া কানাল্লাহু আলিমান হালিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহনশীল ছিলেন, যে কোনো কিছুতে তাৎক্ষণিকভাবে রেগে যেতেন না। হেলাম সহনশীল, সহনশীল হওয়ার অর্থ হলো যে কোনো বিরূপ, নিজের প্রতিকূল যে কোনো মুহূর্তে তাৎক্ষণিকভাবে রিঅ্যাকশন নিজের ভিতর সৃষ্টি না করা, তাৎক্ষণিকভাবে রেগে না যাওয়া, তাৎক্ষণিকভাবে কমেন্ট না করা, তাৎক্ষণিকভাবে উত্তেজিত না হওয়া, এটার নাম হচ্ছে হেলাম, এটার নাম হচ্ছে সহনশীল হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দস্তরখানে বসেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ভালো কিছু রান্না করেছেন, খাদেমের মাধ্যমে রাসূলের কাছে পাঠিয়েছেন যে তুমি এগুলো দিয়ে আসো। নিয়ে এসেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। দস্তরখানে যখন ওই খাবারটুকু নিয়ে এসে ঢাকনা যখন খুলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাতে ধাক্কা দিয়ে সেই খাবারটুকু ফেলে দিয়েছেন। স্বাভাবিক এক স্ত্রী সেদিন ওখানে খাদ্য গ্রহণ করার সেদিন তার সিরিয়াল ছিল, আরেকজন স্ত্রী কেন সেখানে যে হস্তক্ষেপ করবে এইটুকু তিনি সহ্য করতে পারেননি, যে হাতে খাবারটুকু ফেলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের সরদার, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, তিনি বসা থেকে উঠে খাবারগুলো কুড়িয়ে নিয়েছেন, আরেকটি পাত্রে সুন্দর করে ভরে নিয়েছেন। অতঃপর ওই পাত্রটুকু নিয়ে এক জায়গায় রেখে ওই খাদেমকে বলছে, গারাত উম্মুকুম, তোমাদের মায়ের আত্মমর্যাদাবোধ জেগে উঠেছে, তুমি কিছু মনে করো না, এখান থেকে খাবার গ্রহণ করো। তাৎক্ষণিক যদি রিয়াকশন হয়ে যেত, উত্তেজিত হয়ে যেত, রাগান্বিত হতো, তাহলে অনেক কিছুই করে ফেলতেন। সেটুকু করেননি, ধৈর্যশীল সহনশীল হয়ে সেটাকে সুন্দরভাবে মীমাংসা করেছেন। রাসূলের কাছে একদিন এসে এক যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি কাজের অনুমতি দিন। বলছে, কি কাজ? যে আমি জেনা করতে চাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এক যুবক এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনার অনুমতি দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যে মহান ব্যক্তিত্ব, এই কথা শোনার পর তাৎক্ষণিক তাকে একটা চড় মারতে পারত, তাৎক্ষণিক তার উপর কোন একটা অ্যাকশন শুরু করতে পারত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরেছেন, তার কথা শুনেছেন। শোনার পর তাকে পাশে নিয়ে এসে বলছে, তুমি যে জেনা করবা, যার সাথে করবা, যার সাথে করোই না কেন, এইরকম প্রস্তাব যদি অন্য কোনো ব্যক্তি এসে আমাকে বলে তোমার মায়ের সাথে করার জন্যে, তুমি কি সেটাকে পছন্দ করবে? বলছে, না, এটা তো কশিনকালেও হতে পারে না। যদি তোমার বোনের সাথে কেউ এমন কাজটি করবে, তাতে কি তুমি রাজি হবে? ইয়া রাসূলুল্লাহ, কশিনকালেও না। তোমার স্ত্রীর সাথে কেউ এমন কাজটি করবে, তাতে কি তুমি মেনে নিবে?
রাসূলুল্লাহ, সেটা তো কখনো সম্ভব নয়। তাহলে বুঝে নাও, তুমি যে জেনার অনুমতি চাইছো, বেবিচারের জন্য অনুমতি চাইতে এসেছো আমার কাছে, তুমি যার সাথে সেই বেবিচারে লিপ্ত হবে সে হয়তো কারো মা, কারো বোন, কারো স্ত্রী, যেটা তোমার পরিবারের সদস্যদের জন্য তুমি পছন্দ করো না, ভালোবাসো না, সেটা আরেকজনের ক্ষেত্রে কেন তুমি ভালোবাসবে? যুবক, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির, সেই যুবকের বুকে হাতে এভাবে মালিশ করে দিয়েছেন। সে বলল, সেদিনের পর থেকে আমার অন্তরে কশ্চিনকালেও সামান্যটুকু মুহূর্তের জন্য এই বিষয় সংক্রান্ত কোনো কিছু উদ্রেক ঘটেনি। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতার মাধ্যমে সাহাবাদেরকে শিক্ষা দেওয়া। অতএব এলমের মাধ্যমে, এলম যার আছে, জ্ঞান যার যত বেশি, তত বেশি সহনশীল হওয়া। দাম্ভিকতার কারণে আমি অনেক কিছু এভাবে নিজেকে উপস্থাপন করে সেটা প্রকাশ করার নাম নয়। এজন্য জ্ঞান এটা সহনশীলতার মাধ্যমে প্রকাশ পায়। এজন্য স্কলাররা বলে থাকেন, কোনো ব্যক্তির কাছে যদি যে 1 কেজি জ্ঞান থাকে, 10 মণ তার সহনশীলতার গুণ থাকা প্রয়োজন। সেই জ্ঞানকে কন্ট্রোল করার মতো শক্তি তার থাকা প্রয়োজন। এভাবে ছাত্র যারা জ্ঞান অর্জন করে, ছাত্র সমাজ, সেটা দ্বীনি শিক্ষা হোক, যে কোনো সেক্টরে হোক, আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন, লা লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিয়ুন ওয়ালা মুস্তাকবির। যেই ছাত্র জ্ঞান অর্জন করতে চায়, সেই ছাত্রের মধ্যে অবশ্যই বিনয় স্বভাব আসতে হবে। যে ছাত্র বিনয় হতে পারে না শিক্ষকের সামনে, সেই ছাত্র কখনো জ্ঞান অর্জন করতে পারে না। পৃথিবীতে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, তারা বিনয়ী হয়েছেন। অতীতের যত রাজা বাদশারা ছিলেন, জ্ঞানী ব্যক্তির সামনে তারা মাথা নত করতেন। হারুন রশিদ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সামনে মাথা নত করতেন, তিনি মাথা উঁচু করে দাঁড়াতেন না। জ্ঞান যার কাছে আছে তার চাইতে সম্মানিত পৃথিবীতে আর কেউ হতে পারে না। জ্ঞানের মাধ্যমে উঁচু হয়, এটা অর্জন করতে যদি একজন ব্যক্তি চায়, তাকে বিনয়ী হতে হয়। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বিনয়ী ছিলেন। একজন ব্যক্তি এসে রসুলকে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে একটি মাসলা জিজ্ঞাসা করলেন। তিনি রাষ্ট্রীয় একজন ফকিহ ছিলেন, মুফতি ছিলেন। একটি মাসলা যখন জিজ্ঞাসা করছেন, তিনি বলছেন, ভাই এই মাসলাতে তো আমার জানা নেই। দ্বিতীয়বার প্রশ্ন করেছেন, বলছেন লা আদিরি, এটা আমার কাছে জানা নেই। তৃতীয়বার যখন একই প্রশ্ন করেছেন, তিনি বলছেন এটা তো আমার জানা নেই। তখন সেই যুবক, সেই ব্যক্তি রেগে গেলেন। আপনাকে সরকারের কোষাধ্যক্ষ থেকে, কোষাগার থেকে আপনাকে যে বেতন দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে, আপনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন জানেন না বলে, এমনটা কেমন হতে পারে? তখন তিনি উত্তর দিলেন, আমি যেইটুকু জানি ওইটুকুর বেতন দেয়, আমি যেটা জানি না সেটার বেতন যদি আমাকে দেয়, রাষ্ট্রীয় সব কিছু যদি আমাকে দিয়ে দেয়, তবু কিন্তু শেষ করতে পারবে না। অর্থাৎ আমার জানার সংখ্যা একেবারে অল্প, আর না জানি এমন হাজারো লক্ষ বিষয় রয়ে গেছে, আমি যেটা জানি না সেটা বলতে পারছি না, এটার বেতন আমাকে দেয় না। অতএব জ্ঞান অর্জন করা, জ্ঞান মানুষকে বিনয়ী করে তোলে। জ্ঞানের সৌন্দর্য হলো সেটাকে বিনয়ের সাথে গ্রহণ করা। নামাজের কিছু সৌন্দর্য, যে ব্যক্তির নামাজকে সুন্দর করতে চায়, খুশু খুদুর মাধ্যমে। আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা নিজের সালাত খুশু এবং খুদু সহকারে দৈহিক, মানসিক, সার্বিক দৃষ্টিকোণ থেকে বিনয়ের মাধ্যমে সম্পূর্ণ আল্লাহর সামনে অর্পণের মাধ্যমে যেই সালাত প্রতিষ্ঠা হয়, যেই মুমিনের, সেই মুমিন হচ্ছেন সবচেয়ে সফল মুমিন। অতএব সালাতের জিনত, সালাতের সৌন্দর্য হচ্ছে যে খুশু এবং খুদুর মাধ্যমে সালাত প্রতিষ্ঠা করা। ইহসান, আমরা একে অপরকে সহযোগিতা করি, সহযোগিতার একটি সৌন্দর্য আছে। যে একজন ব্যক্তিকে আমি সহযোগিতা করলাম, এটাকে সুন্দরভাবে, এই যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এটাকেও সুন্দরভাবে মূল্যায়নের বিষয় রয়েছে। যে ইহসানকে সুন্দরভাবে মূল্যায়নের বিষয় হলো কোনো ব্যক্তিকে সহযোগিতা করার পর, ইহসান করার পর নতুন করে তাকে কোটা না দেওয়া। আল্লাহ পাক বলছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা।
আমি একজন ব্যক্তিকে সহযোগিতা করলাম, বিপদ থেকে তাকে রেহাই করলাম, যে কোনো ক্ষেত্রে তাকে তার পাশে দাঁড়ালাম, আবার পরক্ষণে তাকে সেই সব কিছু আমি কোটা দিলাম, অথবা সেই আলোকে তাকে অন্য কোনো কিছুতে কষ্ট দিলাম, এটা এহসানের বৈশিষ্ট্য নয়। যে ব্যক্তি এহসানকে সুন্দরভাবে মূল্যায়ন করতে চাইবে, এহসানের পরবর্তীতে তার আউটপুট পেতে চাইবেন, অবশ্যই সেই এহসান সংক্রান্ত যাকে এহসান করেছেন তাকে কশ্চিনকালেও কোনো প্রকারের কোটা তিনি দিতে পারবেন না। এটাই হচ্ছে এহসান। ভয়, আল্লাহ ভীতি, যার অন্তরে আল্লাহ ভীতি থাকে, সেই আল্লাহ ভীতির একটি সৌন্দর্য আছে। যে ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি থাকবে সেটার সৌন্দর্য হলো গুনাহ পরিহার করা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর অবস্থান সম্পর্কে অবগত হয়ে, আল্লাহর মহত্ব, কুদরতি যে ক্ষমতা, এই সব কিছুকে ভয় করে, সে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে, সে ব্যক্তি গুনাহ পরিহার করবে। গুনাহ পরিহার সংক্রান্ত অতীতেও আলোচনা করেছি। সে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে। এটা হচ্ছে আল্লাহর ভয়ের সৌন্দর্য। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভয় করি, অথচ কথায় কথায় তিনি মিথ্যা বলেন। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভয় করি, অথচ তিনি কথায় কথায় মানুষকে ধোঁকা দেন। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তিনি নামাজ যথাযথভাবে আদায় করেন না। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভয় করি, অথচ তিনি সুদ ঘুষের লেনদেন করে, তাহলে সেই আল্লাহ ভীতির কোনো মূল্য নেই। অতএব পৃথিবীতে মানুষের যে বিভিন্ন অবস্থা রয়েছে, সকল অবস্থাকে সুন্দরভাবে মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এক একটা দিক থেকে সেটাকে যেভাবে আল্লাহ পছন্দ করেন সেভাবে গ্রহণ করা। নেয়ামতকে কৃতজ্ঞতার মাধ্যমে, বিপদ আপদ মুসিবতকে ধৈর্যের মাধ্যমে, এবং একই সাথে জ্ঞানকে সহনশীলতার মাধ্যমে যখন জ্ঞান অর্জন করতে যাব, যার কাছ থেকে জ্ঞান অর্জন করব, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তাওয়াদউ লিমান তাতাআল্লামুনা মিনহু। তুমি যার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করবে, তার সামনে তুমি বিনয়ের সাথে বসো, তার সামনে তুমি অহংকার করে বসো না, দাম্ভিকতা প্রকাশ করে বসো না। কোনো কিছু জানার যদি কোনো ব্যক্তির ইচ্ছে থাকে, তাহলে সে ব্যক্তির জন্য বিনয় হয়। আবার একেবারে লজ্জাবোধে কোনো কিছু জিজ্ঞাসা না করা, এর মাধ্যমে কিন্তু জ্ঞান অর্জন করা যায় না। আমরা অনেকেই অনেক কিছু জানি না। নামাজের খুঁটিনাটি বিষয় আমরা জানি না, জীবনের প্রাত্যহিক জীবনের নানাবিধ কাজে গোসলের অনেক কিছু বিষয় আমরা জানি না, ওযুর অনেক কিছু বিষয় আমরা জানি না, কিছু বিষয় আমরা জানি না। পুরা দেহকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে সাজানো যেতে পারে, কিভাবে পুরা দেহকে পরিচালনা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, রসুল সন্তুষ্ট হবেন, এই সংক্রান্ত অনেক কিছু আমরা জানি না। কিন্তু যখন আমি বিবেকবান হয়েছি, যখন আমার বুদ্ধি হয়েছে, তখন এই সংক্রান্ত কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা আমার লজ্জা লাগে। কিন্তু এই লজ্জা নিয়ে যদি আমি থেকে যাই, এই লজ্জা নিয়ে যে আমি চলতে থাকি, আমার ওই অসৌন্দর্যটুকু থেকে যাবে, আমি সেটুকু শিখতে পারবো না। এই জন্যই আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহয়ুন। অতি লজ্জায় যারা কোনো কিছু শিখতে লজ্জা যাদের মধ্যে থাকে, তারা তেমন কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারে না। এই জন্য কোনো কিছু শিখতে যখন চাইব, বিনয় এবং সাথে সেটা জিজ্ঞাসা করা, সেটা নিজের ভিতর গোপন করে না রাখা। এই জন্যই সালাতের সৌন্দর্য হচ্ছে খুশু হুদু, একই সাথে এহসানের সৌন্দর্য হচ্ছে সেটাকে কোটা না দেওয়া, আর আল্লাহ ভীতির সৌন্দর্য হলো গুনাহকে পরিহার করা। যে কোনো বিপদের সময় আল্লাহকে সে স্মরণ করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বাক্যের অন্তর্নিহিত অনেকগুলো মহত্ব রয়েছে, অনেকগুলো মহত্ব রয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকেই বিপদগ্রস্ত হওয়ার পর ভেঙে পড়ে। বিপদ যখন আসে আল্লাহর কাছ থেকে, সেই বিপদ বিভিন্ন কিছুর ইঙ্গিত আমাকে দেয়। এক নাম্বার, যে আমি যেই জায়গাতে অবস্থান করছি, এই জায়গার টোটাল নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। তিনি যদি চান আমাকে যে কোনোভাবে পাকড়াও করতে পারেন। আমার সম্পদ ছিনিয়ে নিলেন, আমার ব্যবসা বাণিজ্যে লোকসান শুরু হলো, আমার পরিবারের সদস্য সন্তান ইন্তেকাল করলো, আমি নিজে স্বাস্থ্যগতভাবে অসুস্থ হয়ে পড়লাম। এক একটা বিপদ যখন আমার কাছে আসে, প্রত্যেকটা বিপদ একাকে সাইন ল্যাঙ্গুয়েজ হিসাবে আমাকে একটি বক্তব্য দিচ্ছেন, আমাকে একটি সবক দিচ্ছেন যে এখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। মহান সত্তা যিনি তোমাকে পরিচালনা করেন, তিনি যে কোনো মুহূর্তে তোমাকে তিনি যে কোনো কিছুর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন।
আজকের দিনের দৃশ্যটুকু আমরা দেখি যে 10:38 দিকে যে দীর্ঘ সময় পর্যন্ত যে ভূমিকম্প, পরে এক এক বিল্ডিং থেকে এক একজন ছুটে আমরা বের হয়ে পড়েছি। এমন ভূমিকম্প আরেকবার হয়েছিল গভীর রাত্রিতে, ভোর রাত্রিতে, ফজরের আজানের কিছুক্ষণ পূর্বে মানুষ ঘর থেকে বের হয়ে পড়েছেন এবং সেদিন আমরা দেখেছি মসজিদ ভরপুর হয়ে গেছিল ফজরের সালাতে, মসজিদ ভরপুর হয়ে গেছিল ফজরের সালাতে। আল্লাহ পাক যদি প্রতিদিন এমন ভূমিকম্প দিতেন তাহলে মনে হয় প্রতিদিন ফজরের সালাতে মসজিদ ভরপুর হয়ে যেত। আল্লাহ না করুক, আল্লাহ এমনটি বিপদ আমাদেরকে না দিক, আল্লাহ এমন বিপদ আমাদেরকে না দিক, আল-ইয়াযু বিল্লাহ। তবে যেইটুকু দেয় এইটুকু থেকে যেন আমরা যথাযথ শিক্ষা গ্রহণ করে নিজেকে সংশোধন করতে পারি। আল্লাহ পাক তিনি ক্ষমতা রাখেন সবকিছুর। আল্লাহ বলেন কুল হুয়াল কাদির আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিহি ওয়া মিন তাহতিহি আরজুলি। তোমরা সেই সত্তাকে জানো, তিনি হচ্ছেন সেই সত্তা আল্লাহ যিনি ক্ষমতা রাখেন যে কোনো দিক থেকে তোমাদেরকে বিপদ দিতে পারেন, আসমান থেকে, জমি থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, যে কোনো দিক থেকে আমাকে পাকড়াও করতে পারেন। সেই সক্ষমতা, সেই শক্তি, সেই যে মাইটি আল্লাহ পাকের রয়েছেন। এই জন্যই তো তাকে অল মাইটি বলা হয়ে থাকে। সকল শক্তির আধার হচ্ছেন মহান রব্বুল আলামিন। সূরাতু জিলজাল, কোরআনে কারীমের 30তম পারার সূরাতু জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। যখন জমিতে প্রবল কম্পন সৃষ্টি হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমির অন্তর্নিহিত যত খনিজ পদার্থ, যত কিছু রয়েছে সবকিছু জমি বের করে দিবে। ওয়াকাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলতে থাকবে জমির একই হলো, একই অবস্থা হলো। ওয়াকাল ইনসানু মা লাহা, আজকে এমন কি সব দেখতে পাচ্ছি আমরা। ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ঠিক সেদিন জমি নিজে কথা বলতে শুরু করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মানুষ যেমন জবান দিয়ে, মুখ দিয়ে, ভাষা দিয়ে কথা বলে, ঠিক সেদিন জমি কথা বলতে শুরু করবে, মাটি কথা বলতে শুরু করবে। ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন? তোমার প্রতিপালক তাকে সেই শক্তি সেদিন দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, জমি সেদিন কি সংবাদটুকু দিবেন মানুষকে? তার খনিজ পদার্থ, মাটিতে দাফন করা লাশ সবকিছু তো তুলে দিবেন, কিন্তু জমি বলবেন কি সেদিন? কি বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জমি সেদিন মুখ খুলে বলে দিবে তার পিঠের উপর কে কি কাজ করেছে, অন্ধকারে, যে আপনার নীরবে নিবৃত্তে গোপনে কে কি কাজ করেছে সবকিছু জমি বলতে শুরু করবে। এমনকি কোন যুবক যুবতী কিভাবে তারা সময় অতিক্রম করেছেন, কে কি করেছেন, সবকিছু জমি তাৎক্ষণিক মুখ ফুটে সেদিন বলে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, জমির উপর যত গুনাহ সংগঠিত হয় সমস্ত গুনাহের কথা জমি বলতে শুরু করবে। ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতা, মানুষ সেদিন দলে দলে এক এক দিকে ছুটতে থাকবে। লিয়ারাউ আমালাহুম, নিজের আমলটুকু দেখার জন্য। জমি যখন বলতে শুরু করবে এক একজন মানুষের কি কি আমল, যখন মানুষ পালাতে শুরু করবে, এদিক সেদিক পালাতে শুরু করবে, আল্লাহ পাক বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারাহু। যে ব্যক্তি ভালো সামান্যটুকু তিল পরিমাণ ভালো কাজ করেছেন সেটুকু সেদিন সে অবশ্যই পেয়ে যাবে। আর যে ব্যক্তি তিল পরিমাণ অন্যায় কাজ করেছেন, অনৈতিক কাজ করেছেন, অপরাধমূলক কাজ করেছেন, সেটাও তিনি সেদিন দেখতে পাবেন। এজন্য ভূমিকম্প আর জালজালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালজালা জমির ভূকম্পন এটা আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে একটি সবক। জমির ভূমিকম্পন, এখান থেকে মানুষকে শিক্ষা দেওয়া হয়, মানুষজন এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে আল্লাহ পাক চাইলে কি না তিনি করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেছেন, জমি প্রতিটি মুহূর্তে আওয়াজ করতে থাকে, যে আওয়াজ আমরা শুনি না, পশু পাখি শুনে। প্রতিটি জমির জায়গা
জমির প্রত্যেকটা জায়গা আওয়াজ করতে থাকে, আওয়াজ করতে থাকে, হে আল্লাহ আমাকে অনুমতি দিন, ওই ব্যক্তিকে আমি গিলে ফেলি, ওই ব্যক্তিকে আমি গিলে ফেলি, ওই ব্যক্তিকে আমি ধসে ফেলি। এভাবে জমি আওয়াজ করতে থাকে, ডাকতে থাকে। আল্লাহ পাক এত রাহেম, এত রহিম, এত বড় রহমান, জমিকে ধৈর্যের শিক্ষা দেয়। তুমি থামো, তুমি থামো, কিফি, তুমি এখানেই তুমি স্টপ হয়ে যাও। আমার বান্দা সুযোগ দিচ্ছি তাকে, সে তওবার মাধ্যমে ফিরে আসতে পারে, তওবার মাধ্যমে ফিরে আসতে পারে। অতএব এই যে কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের যে ভূমিকম্প, এত বেশি মানসিকভাবে কত চিৎকার আমরা করেছি। অনেক দুর্ঘটনার চিত্র অলরেডি আমাদের পত্র পত্রিকায়, যে ইলেকট্রনিক্স মিডিয়াতে চলে এসেছে, কিছু চিত্র আমরা দেখছি। মানুষ কিভাবে ঘর থেকে লাফিয়ে পালিয়ে বের হচ্ছিল। একজন দেখলাম বাচ্চাকে কোলে নিয়ে বাঁচাবার জন্য ছুটে বের হচ্ছেন। অথচ আল্লাহ যদি চান, প্রতিটি সেকেন্ডে জমিকে যদি নির্দেশ দেয়, আমরা এত অন্যায় করতেছি, এত গুনাহ করতেছি, এত অপরাধ আমরা করতেছি, জমি যে কোনো মুহূর্তে আমাদেরকে গিলে ফেলতে পারে। জমিতে আমি বিচরণ করছি, আমার চোখের দৃষ্টিকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। জমি বলে, হে আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, এই ব্যক্তিকে আমি নিচের দিকে ধসে ফেলি। জমিতে আমি বিচরণ করছি মিথ্যা কিছু নিয়ে, অথচ জমি বলছেন, হে আল্লাহ আমাকে অনুমতি দিন, এই ব্যক্তিকে আমি গিলে ফেলি। নাপাক অবস্থায় জমিতে আমি বিচরণ করছি, নবী আল্লাহকে বলে, এই ব্যক্তি আমার উপর নাপাক অবস্থায়, আপনি আমাকে পবিত্র সৃষ্টি করেছেন, এই ব্যক্তি আমাকে নাপাক অবস্থায় আমার উপর মারিয়ে যাচ্ছেন, আপনি আমাকে সুযোগ দিন, তাকে আমি গিলে ফেলবো। এভাবে প্রতিটি কাজের সময় জমি আল্লাহকে বলেন, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেন। কিন্তু আল্লাহ পাক জমিকে বলে, তুমি ধৈর্য ধারণ করো, একটু সুযোগ দাও আমার বান্দাকে। অতএব ভূমিকম্প এটা আল্লাহ পাকের কুদরতি এক একটি নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াত লিউলিল আলবাব, এই সব কিছুর মধ্যে শিক্ষা রয়েছে। ইন্না ফি যালিকা লাইবরা, এই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা রয়েছে। সেই শিক্ষা কি? শিক্ষা হলো নিজেকে সংশোধন করা, নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করা, নিজেকে আল্লাহর বান্দা হিসেবে উপস্থাপন করা। আমি যে আল্লাহর অনুগত, সেটাকে নিজেকে প্রমাণ করা। আর যে ব্যক্তি এইটুকু করতে পারবে না, শিক্ষা গ্রহণ করতে পারবে না, সেই ব্যক্তির জন্য আর কি বা দুর্ভাগ্যের থাকতে পারে। সঠিক শিক্ষার সময় এসেছে, অথচ সেই ব্যক্তি শিক্ষা গ্রহণ করতে পারল না, তার জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু হতে পারে না। আজকের এই ভূমিকম্প এমন সময়ে, যেই সময় সকলেই নামাজের উদ্দেশ্যে বা বিভিন্ন কাজে বের হবে প্রস্তুতি নিচ্ছে, এমন সময় যে সময় বেশিরভাগ মানুষ বাথরুমে থাকে, গোসলের সময় থাকে, গোসলের সময় এক একজন এক এক অবস্থাতে থাকে। আল্লাহ না করুক এক একটি বিল্ডিং যদি ধসে পড়তো, তাহলে আমাদের ইজ্জত এবং সম্মান, আমাদের সব কিছুর কি পরিণত হতো? একবার কি আমরা ভেবে দেখেছি? অতএব ভূমিকম্প থেকে শিক্ষা গ্রহণ করা। ইন্না জালজালা, যে সা লাশাইউন আযীম, আল্লাহ বলতে জমির এই কম্পন এটা হচ্ছে একটা বিরাট জিনিস। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালজালা সম্পর্কে অনেক সতর্ক করেছেন যে শেষ যুগে এসে বেশি বেশি ভূমিকম্প হবে, এবং এই ভূমিকম্পের পিছনে কারণ থাকবে দুটো। একটি হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া, আরেকটি হচ্ছে মানুষের গুনাহের কারণ। গুনাহ যখন মানুষের মধ্যে বেড়ে যায়, তখন আল্লাহ পাক অটোমেটিক্যালি এই সমস্ত নিদর্শনগুলো মানুষের মধ্যে দেখাতে দেয়। আমি অতীতে বলেছি, এবাদাতের মাধ্যমে একজন ব্যক্তি যেমনটি উপকৃত হয়, ঠিক তেমনিভাবে সৃষ্টি জগতের সব কিছু উপকৃত হয়। আমরা যখন একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ সব কিছু থেকে পবিত্র, এই সুবহানাল্লাহ জিকিরের মাধ্যমে ওই ব্যক্তির আমলনামায় এক একটি সওয়াব লিপিবদ্ধ হয়। এইটুকু আমরা বুঝি, এইটুকুর জন্যই আমরা আমল করি। কিন্তু একজন ব্যক্তি যখন সুবহানাল্লাহ উচ্চারণ করে, সেই সাথে সেই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হয়, এবং এই রহমত থেকে গাছ গাছালি, পশু পাখি, জমি থেকে শুরু করে সব কিছু উপকৃত হয়। আর এই জন্য বলা হয় তাকে এমন জায়গা, যেই জায়গাতে আল্লাহর জিকির হয়, সেই জায়গাটিকে ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে। কেন পরিবেষ্টন করে রাখে? আল্লাহ পাক প্রোটোকল হিসেবে তাদেরকে সেই জায়গাতে প্রেরণ করে। আর যখন কোনো জায়গাতে গুনাহ হয়, কোনো জায়গাতে আল্লাহর যে নিষেধ, আল্লাহর নির্দেশকে অমান্য করা হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে যেটাকে নিষেধ করা হয়েছে, এমন কাজ সংগঠিত হয়, রহমতের ফেরেশতা সেই জায়গা থেকে দূরে সরে যায়। শ্রদ্ধেয় মুসলিম হযরত, আপনাদের সামনে জায়গার
যে অবস্থা কি হতে পারে। আমরা রাত্রিকালীন সময়ে বিভিন্ন জায়গাতে হাইজ্যাক হয়, বিভিন্ন জায়গাতে আপনার যে অনেক কিছু হয়ে থাকে। আমাদের সেনাবাহিনী বিভিন্ন জায়গায় রাত্রিকালীন সময়ে এই সাপ তাদেরকে পাহারা দেয়, কিন্তু যখন প্রোটোকল ওই সমস্ত জায়গা থেকে উঠে যায় তখন মানুষ সেই জায়গাতে চলাফেরা করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ঠিক আল্লাহ প্রদত্ত যে প্রোটোকল, রহমতের ফেরেশতা, এরা যখন জমির নির্দিষ্ট জায়গা থেকে বা পুরাটা ভূখণ্ড থেকে যখন উঠে যাবে তাহলে সেই জমির কি পরিণত হতে পারে। অতএব মুহতারাম সামিঈন, আজকের এই ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইমতিহান। আমাদের এখানে কয়েকটি বিষয়: এক নম্বর শিক্ষা গ্রহণ, দ্বিতীয়ত শুকরিয়া জ্ঞাপন, তৃতীয়ত যে এই বিপদের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করুন, আল্লাহর উপর ভরসা রাখা, একই সাথে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করা যে আমি কোন পর্যায়ে আছি, নিজেকে ভবিষ্যতে সংশোধনের চেষ্টা করা। শুকরিয়া কেন? যে যেইটুকু ভূমিকম্প হয়েছে এইটুকু ভূমিকম্পতে মারাত্মক আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারত, কিন্তু ওইটুকু থেকে আমরা রক্ষা পেয়েছি। আল্লাহ যদি চাইতেন এক একটি বিল্ডিংকে যে উঁচু নিচু করে দিতেন, জেরু জবর করে দিতেন, ওয়াজআলা যে আলিয়াহা সাফিলাহা, উঁচুর নিচু করে দিতেন, আল্লাহ যদি চাইতেন পারতেন, কিন্তু এইটুকু তো আমাদেরকে করেনি। একটা ধাক্কা দিয়ে আমাদেরকে ইশারা দিচ্ছেন, ইঙ্গিত দিচ্ছেন, ইন্ডিকেশনের মতো, যেটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন এর চাইতে বড় ক্ষয়ক্ষতি আমাদের হয়ে যেতে পারত। যদি আমি তখন 9 তলাতে অবস্থান করছিলাম, যদি বিল্ডিংটা একটু ঝুঁকে পড়তো তাহলে কতগুলো মানুষের কি হতে পারত কল্পনা করা যায় না। এমন বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন সামান্যটুকু দিয়ে। এই জন্য তার বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন। এর চাইতে বড় বিপদ আমাদেরকে দেয়নি। যেইটুকু দিয়েছেন এইটুকু থেকে শিক্ষা গ্রহণ, নিজেকে সংশোধন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আত্মসমালোচনার শিক্ষা দিয়েছেন। আত্মসমালোচনার আমি অতীতে বলেছিলাম, হযরত মূসা আলাইহিস সালাম একদিন যে বৃষ্টি, অনাবৃষ্টি তৈরি হয়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, বৃষ্টির পানি যে মানুষ পাচ্ছেন না, সকলে আহাজারি শুরু করেছে। মূসা আলাইহিস সালামের কাছে এসে সকলে সম্মিলিতভাবে উপস্থিত, বৃষ্টির জন্য আল্লাহর কাছে আপনি দরখাস্ত পেশ করুন। সকলে সম্মিলিতভাবে বসেছেন, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়ার হাত তুলেছেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলছেন, তুমি যাদেরকে নিয়ে বসেছো এদের মধ্যে একজন বেবিচারে লিপ্ত হওয়ার ব্যক্তি আছে, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মূসা আলাইহিস সালাম এই কথাটি মানুষের সামনে উপস্থাপন করার সাথে সাথে বৃষ্টি নেমে আসলো। তখন মূসা ইসলাম আল্লাহর কাছে বলি, আল্লাহ এটা কি করলেন আপনি? আপনি কিছুক্ষণ আগে বলছেন একজন বেবিচারে লিপ্ত ব্যক্তি এখানে আছেন, এই জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আর আমি এই কথা বলার সাথে সাথে আপনি বৃষ্টি দেওয়া শুরু করেছেন, মানুষ তো আমাকে পাগল বলবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি যখন ওই বেবিচারের কথা উচ্চারণ করেছো যার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তোমার সামনে বসার মধ্যে থাকা ওই ব্যক্তি তাৎক্ষণিক তওবা করেছেন, এই জন্য আমি সাথে সাথে বৃষ্টি অবতীর্ণ করে দিয়েছি। এই জন্য বিপদ দেখে শিক্ষা গ্রহণ করা। আজকের এই ভূমিকম্প আমাদেরকে তওবার শিক্ষা দিবে। আজকের এই ভূমিকম্প আমাদেরকে নতুন করে জীবন সাজাবার শিক্ষা দিবে। আজকের এই ভূমিকম্প আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে সচেতন হওয়ার শিক্ষা দিবে। আজকের এই ভূমিকম্প ভবিষ্যৎ যেন আল্লাহ পাকের যে কোনো আযাব আমাদেরকে কঠিনভাবে পাকড়াও না করে সেটার প্রস্তুতির শিক্ষা আমাদেরকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রাত্যহিক জীবনে যে কোনো অবস্থা, যে কোনো হালাতকে সুন্দরভাবে গ্রহণ করার, যে কোনো বিপদ থেকে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করার সেই তৌফিক আমাদের নসিব করুন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ ওই সমস্ত মানুষের সাথে রয়েছেন, ওই সমস্ত মানুষের সহযোগী হিসেবে রয়েছেন, ওই সমস্ত মানুষের বন্ধু হিসেবে আল্লাহ পাক রয়েছেন যারা আল্লাহকে ভয় করে এবং ইহসান ভিত্তিক নিজেদেরকে পরিচালনা করে, যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহর সামনে আমি সবসময় বিচরণ করছি, আর এইটুকু যদি না হয় আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখছেন। এইভাবে নিজেকে যারা পরিচালনা করে আল্লাহ পাক সব সময় তাদের সাথে রয়েছেন। আমরা এমন জীবন যাপন করব যাতে করে আল্লাহ পাকের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি। এমন আমল, এমন সব কাজ আমরা পরিহার করব যাতে করে আল্লাহ পাক আমাদেরকে নিজের কাছ থেকে তাড়িয়ে দেন, নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেন। এমন আমল আমরা পরিহার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, বলছেন আল্লাহুম্মা ওয়াফফিকনি, হে আল্লাহ আমাকে তৌফিক দিন, সুযোগ দিন
আমল করার জন্যে লিকুল্লি মা তুহিব্বুহু ওয়া তারদা, ওই সমস্ত আমল করার যে আমলগুলো আপনি পছন্দ করেন, যে আমল করলে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, এমন আমল করার সুযোগ আমাকে তো করে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে সেভাবেই নিজের হায়াতকে মূল্যায়নের তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।